নিজের শখের জিনিসটা হাতে পেয়ে কী যে আনন্দ হচ্ছে কি বলবো। কারণ অনেক দিন ধরে আমার শখটা ছিল, সেই শখটা আজকে পূরণ করলাম। তো আগে বলি, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে সেটা দেখে বুঝতেই পারছো। পর্দাগুলো একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই হাওয়া কিন্তু এসিও হার মেনে যাবে। আমি তো পাঙ্খা ফাঁকিরা সব বন্ধ করে বসে আছি আর জানালা কপাট খুলে দিয়েছি। সত্যি বলছি, কি সুকুন আসছিল না কি বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, তবে বেশি আমার আজকে কাজ কিছু নেই, সেই জন্য আমার এই পার্সেলটা আসছে। আমি ভাবলাম এটাই তোমাদের সাথে আজকে ওপেনিং করি। তো পার্সেলটা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আর ভাবছিলাম কবে আসবে কবে আসবে। তো আজকে ফাইনালি এসেই গেল। তো আমি কিন্তু একদম ডাইরেক্ট আনবক্সিং করতে বসে গিয়েছি আর আমি নিজেই এক্সাইটেড আছি এটাকে ওপেন করে সেট করার জন্য। আগে কিন্তু সন্ধ্যার চাটাটা খেয়েই বসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি কোনো ভিডিও করবোই না ভাবছিলাম, কিন্তু এই পার্সেলটা খোলার জন্য আমি এক্সাইটেডে বসে পড়েছি। তো এই যে ওপেন করে ফেলেছি, আর কেউ যদি বুঝতে পেরেছে জানি না, বাট আমি এটা তোমাদের সাথে পুরো সেট করে দেখাবো। এটা কিন্তু খুব ভালো, আমার একটা শখের জিনিস। এটা কিন্তু আমার বাড়িতে এর আগেও আছে একটা, মানে আগেও নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে বলে আবার একটা বুক করলাম। আর এইটা আমি কোথায় রাখবো সেটাও একদম সেট করে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সব প্যাকেটগুলো আনবক্সিং করে নিচ্ছি, কারণ এটা আমিই সেট করতে পারবো, রাজা পারবে না। আগেরটা আমি নিজেই করেছিলাম, আর ওই যে তীর তীর দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু আমি দেখে দেখে জিনিসটা বুঝে করছি। একটু ফার্স্ট প্রবলেম হচ্ছিল, বাট দেখে দেখে করতে ফের ঠিক হয়ে গেছে। তো এই যে আগে বক্সটা রেডি করছি, আর এই কারোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। খুব সুন্দর কিন্তু একটা, যে কোনো কর্নারে তুমি রাখতে পারো, এমন নয় যে অনেকটা জায়গা লাগবে। ওই মোটামুটি 1 হাত জায়গা হলেই হয়ে যাবে। 1 হাত বলতে পুরো যে 1 হাত তা কিন্তু নয়, খুবই ছোট জায়গাতে দেখতে সুন্দরও লাগে। আর দামটাও আমি কিন্তু তখনই বলে দেবো। আর এই যে একভাবে কিন্তু আমি এটাকে স্টেপ বাই স্টেপ সবগুলো সেটিং করে নিচ্ছি। কদিন ধরেই না আমার শরীরটা এই সময় খারাপ ছিল, সেই জন্য ভিডিওগুলো আমার একটু লেট হয়ে গেছে আপলোড করতে, কারণ আমি 15 দিন প্রায় কোনো ভিডিও দিয়েছিলাম না। আর যেহেতু আমার ভিডিওগুলো জমেছিল সেই জন্য এখন দিচ্ছি। এই যে এখন কিন্তু আমি এটা সেট করছি, এই সময়টাতে আমার শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য কিন্তু এইসব ভিডিওগুলো একটু লেট হয়ে গেল। এই সময়টা শরীর খারাপ থাকলেও কিন্তু আমি খুব খুশি এক্সাইটেড ছিলাম, তারপরেই কিন্তু আমার খুশিটা খুশি আর ছিল না। তো যাই হোক, মানে এখন মনে করতে গেলে আবার মন খারাপ হয়ে পড়বো, সেই জন্য কিন্তু বেশি কিছু মনে করতে চাইছি না। যাই হোক, দেখো আমি কিন্তু এটা সেট করে নিয়েছি, শুধু এর যে গেটগুলো লাগাতে হবে। তো আমার কিন্তু এই বক্সটা খুব পছন্দের, আর তোমরা হয়তো বুঝতেই পেরে গিয়েছো এটা আমার বেডরুমেও আছে একটা। আর এটা কিন্তু আমি এখন বেডরুমে রাখবো না, আমি হল রুমে রাখবো। এর কিন্তু দুটো কালার হয়, একটা ওই চকলেট কালার টাইপের আর একটা হোয়াইট কালার। আমার হোয়াইট কালারটা বেশি পছন্দ। আর এই যে জিনিসটা রাখবো না আমি এই কর্নারটাতে, এটা আমার একটা হোম থিয়েটার, এটা এতটাই ভারী আমি একে নিয়ে যেতে পারি না। তো দেখতেই পাচ্ছ রাজা একা নিয়ে যাচ্ছে কি কষ্ট করে, কারণ এটা প্রচণ্ড ভারী। অনেক ওভার এক্সাইটেড হয়ে কিনে নিয়েছিলাম, এক্সাইটেড বলবো না, ওভার এক্সাইটেড যেটাকে বলে। কারণ আমরা যখন শোরুমে গিয়েছিলাম ওটার এত জোরে সাউন্ড ছিল, তো ভেবেছিলাম যাও আর কোনো কিছু অনুষ্ঠান হলে কিছু ভাড়া করতে হবে না, এটাতেই আমাদের কাজ হয়ে যাবে। তবে কেন জানি না এখন আর একদম চালাতে ভালো লাগে না, এখন আমাকে সব সময় সাইলেন্ট মোডেই থাকতে ভালো লাগে। কোনো গান বলো শুনতে গেলে আমি একদম স্লো করে শুনি, আর সেই হু হু হা হা করে জোরে জোরে শুনতে একদম ভালো লাগে না। তো দেখো আমি ভালোভাবে এটা সেট করে দিয়েছি, আর এই কর্নারটাতে কিছুক্ষণ আগে কিন্তু পুরো অন্যরকম ছিল, এখন দেখো সেট হয়ে সুন্দর হয়ে গেছে। আর তারও পাশে একটু জায়গা আমি রেখেছি রাজার ব্যাডগুলো রাখার জন্য। অ্যাকচুয়ালি আমার যেহেতু 1 BHK রুম, সেই জন্য একটু শর্ট পড়ে যায়, তো আমাকে ওই ভেবে চিন্তে গুছিয়ে কোনখানে কি রাখলে ঠিক হবে সেইভাবেই রাখতে হয়। তো যেহেতু এখানে ওই পার্সেলটা খুলেছিলাম, একটু নোংরাও তো হয়েই গেছে, ভাবলাম পুরো রুমটা একবার ভালো করে ঝাড়ু দিয়ে দিই। তো এই যে সোফাটাও ঝেড়ে নিচ্ছি, সোফাটাও যেহেতু মানে নোংরা হয়ে গেছিলো। আর আমার বাবুর অবস্থা দেখেছো, ও সেই ওর রং পেন্সিলগুলো নিয়ে না টিভি ইউনিটটাতে পুরো এই সামনেটাতে কালার করেছে। তো আমি টিস্যু দিয়ে ওকে বললাম ক্লিন করো, ও এখন ক্লিন করছে। তো
তো ও গায়ের আর জোর লাগাতে পারছে না, তবে ও কাজ করতে খুবই ভালোবাসে, সেই জন্য আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, বলছে দাও আমি ক্লিন করে দিচ্ছি। তো ওকে দিয়ে দিয়েছি ওই দিকটা করুক, আমি ততক্ষণ ঘরটা এদিকে ভালো করে ঝাড়ু দিয়ে সেট করে নিই। কর্নারটাতে এখন শুজ র্যাক রাখছি, মানে র্যাক ওই শুজ রাখার খোলা যেটা ওপেন, আর শুজ র্যাকটা যেটা এই যে অ্যাকোরিয়ামের নিচেরটা, এটা কিন্তু আমার শুজ র্যাক, ওটাকেও আমি ওয়ার্ড্রপ করে নিয়েছি একটা। তো এই যে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সত্যি বলছি না আমার যে কি ভালো লাগছে, আর আমি গিফটটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছি। আমার মানে কোনো রকম প্রবলেমও হয়নি, আর জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে। তবে আর এই কর্নারটাতে রেখে না আরও ভালো লাগছে, পুরো রুমটার লুকটা একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি শেষে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। শরীর খারাপ থাক আর যাই থাক, দেখো কাজ করতে করতে না দেখবে অটোমেটিক শরীর খারাপটা যেন কোথায় উদাও হয়ে যায়। যেমন এখন আমার খুব শরীরটা খারাপ লাগছিল, বাট ওটা খোলার সময় মানে খোলার এক্সাইটমেন্টে না আর শরীরটা খারাপ লাগেনি। তো এখন এই যে কিছু কাপড় ছিল সেগুলো ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখন যেমন বৃষ্টিও আছে তেমন আবার গরমও হচ্ছে। তো বৃষ্টিটার যেহেতু বেশিরভাগ সময়টা রাত্রের দিকেই হচ্ছিল, মানে এই সময়টা আমি যখন ভিডিওটা করেছিলাম, তো ওই কাপড়গুলো না রাত্রের দিকে আমি ভেতরে করে স্ট্যান্ডে দিয়ে রেখে দিই, ওই ঘরটাতে পাংখাটা চললে শুকিয়ে যাবে। কিছু কাপড় লন্ড্রিতে দিয়েছিলাম, সেইগুলো আমি রাত্রেতেই সব গুছিয়ে তুলে দিই, কারণ রাত্রিবেলা আমার এই সব কাজগুলো করে নিতে হয়, কারণ দিনের বেলা আমি এইগুলোর আর সময় পাই না। আর ওয়ার্ড্রপটা তো খোলার হাল নেই, মানে এমনই অবস্থা করে রেখেছি কি বলবো, আমি আর গুছিয়ে গুছিয়ে পারছি না, সেই জন্য ওরই ওপরে সব সেট করে রেখে দিয়েছি। আর আমার এই যে ড্রেসগুলো লন্ড্রিতে দিয়েছিলাম, এগুলোও কিন্তু আমি সব ওই আমার যে বেডরুমে যেই ওয়ার্ড্রপটা আছে, মানে বাইরে যেটা এখন দেখালাম সেটা একটা বেডরুমে আছে, সেটাও শেয়ার করছি। এই যে এটা, এতে না এই যে লন্ড্রি থেকে যে ড্রেসগুলো আনি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকে, দেখো কি সুন্দরভাবে সমানভাবে একদম গোছানো রয়েছে। এই কিনে বেশি আমি সব আমার বেড়াতে যাওয়া এখানে ওখানে যাওয়ার ড্রেসগুলোই রাখি, আর যেগুলো মার্কেটে বেরোয় ডেলি ওয়্যার পরার সেগুলো আমি আলাদা জায়গায় রাখি। কিছু কাপড় গোছানোর আছে যেগুলো আর আমি পারছিলাম না, ভাবলাম আর পারবো না, এগুলোকে কালকেই গোছাবো। তো এই যে সব কিন্তু গোছানো হয়ে গেছে। আর জানালা কপাটটা আজকে সন্ধ্যায় আর বন্ধ হয়েছিল না, যেহেতু আমি বেডরুমটাতে কাজ করছিলাম বসে, আর আমার বেডরুমের হালত কিন্তু খুব খারাপ হয়ে আছে, শরীরটা খুবই খারাপ ছিল এই সময়টাতেই আমার, সেই জন্য কিন্তু আমি মানে তেমনভাবেও যে মানে সব কাজ করব সেটা করতে পারছিলাম না। বাসন ধোয়া, ঘর মোছা এগুলো সব আমার ওই সময়টা রাজাই করে দিত। রাজা করে দিলেও কিন্তু আমার সেই টাইমে একটা আলাদাই খুশি ছিল, বাট সেই খুশিটা আমার এখন আর নেই। তো কি আর বলবো, তো চলো এখন কিন্তু রাত্রিতে আমি ঘুমোতে যাব, তার আগে ফেস ওয়াশ করি। আমার জন্য এক গ্লাস মানে হলদিওয়ালা দুধ নিয়ে আসলাম, কারণ আমার গা হাতে খুব ব্যথা ছিল, তো আমি ওই হলদি দুধটা খেলে একটু ব্যথাটা কমে, আর একটু স্কিন কেয়ার করছিলাম। তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।